অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, নিরাপত্তা সংস্থা নিরপেক্ষ ভূমিকায় জনরায়ের প্রতিফলন হয়েছে শান্তিপূর্ণ। তাই 12ই ফেব্রুয়ারি নির্বাচন অন্যতম গ্রহণযোগ্য হয়ে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যেখানে বিএনপি পেয়েছে জন আস্থার ফল আর জামায়াত জোট পেয়েছে ধর্ম এবং রাষ্ট্র সংস্কারমূলক রাজনীতির ফল। নূর নবী সরকারের প্রতিবেদন। আওয়ামী লীগহীন ভোটে বিএনপির বিশাল বিজয় আর জামায়াতের নজিরবিহীন উত্থান। স্কোর শূন্য জাতীয় পার্টি। ভোটাররা ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ নিয়ে কোনো খেদ জানায়নি। সরকার গঠনে সফল দল হতে না পারার আক্ষেপ বেশি জামায়াত ইসলামীর, যদিও ফল বর্জন করেছে বলে জানা যায়নি। বিজয়ী দল হিসেবে বিএনপি উল্লাসের পথ পরিহার করে বেছে নিয়েছে প্রার্থনার পথ। এই নির্বাচন আগামী রাজনীতির জন্য কি বার্তা বহন করে? এই ভূমিধস বিজয়টা বিএনপিকে তার 17 বছরের লড়াইয়ের ফলাফল, যে কারণে মানুষ তার প্রতি আস্থা রেখেছে। অভিজ্ঞতার এটা মানুষ হয়তো মাথায় রেখেছে যে এমন কাউকে দেওয়া দরকার যারা আগে দেশ চালিয়েছে বা দক্ষতা বা যোগ্যতা আছে। আর বিএনপি গত 17 বছরে তো ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে। দুই তৃতীয়াংশের দিকে আমরা গেলাম। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। এইটা একটা বড় সংকট তৈরি করতে পারে যদি এখানে তারেক জিয়া যদি তার না করেন। জুলাই আন্দোলনের একটা বড় প্রভাব, ভোটাররা অনেক সচেতন হয়েছেন এবং তারা দলে বা শুধু মার্কায় ভোট না দিয়ে প্রার্থীকে তারা বিবেচনা। নির্বাচন কমিশন জিতেছে কারণ সারা দেশে ভোট সুষ্ঠু হয়েছে। সরকারও জয়লাভ করেছে কারণ সংস্কারের জন্য গণভোট জিতেছে। বিএনপিও বিজয়ী কারণ রাষ্ট্র পরিচালনার এককভাবে ম্যান্ডেট পেয়েছে। নির্বাচনে জামায়াতও জয়ী কারণ তারাও রেকর্ড সংখ্যক আসন পেয়েছে। এই নির্বাচনকে আমাকে যদি নম্বর দিতে বলেন, আমি এটাকে 100-র মধ্যে 98 দিব আর কি। নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের এই সামগ্রিক সমন্বিত প্রয়াসের ফলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। এখানে রাজনৈতিক দলগুলোরও একটা বড় সহযোগিতা আছে। এইবারে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু আওয়ামী লীগ নাই, আপনার বিএনপির একটা ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু একই সাথে জামাতেরও একটা বিশাল বিজয় হয়েছে আমি বলে মনে করি। আমার কাছে কেন জানি মনে হয় আর কখনোই বাংলাদেশে পুরাতন রাজনীতি কোনো স্পেস পাবে না। কারণ হলো কি, বাংলাদেশে নানান স্টেক তৈরি হয়ে গেছে এবং বিশেষ করে তরুণরা একটা বড় স্টেক হয়ে গেছে। এখন ভোট পূর্ব সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে ভোটের দিন ও ফলাফলের পর হয়নি কোথাও সহিংসতা। সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রায় নতুন পথ রচনা করবে বলেও অভিমত বিশ্লেষকের। নূর নবী সরকার, 71, ঢাকা।